একটা তারা স্বাভাবিক যে তাদের কর্মকর্তাদের মধ্যে হতোদ্যম তারা হয়ে গেছিল, কিন্তু হতোদ্যম যে হয়নি। বহরমপুর কেন্দ্রে 2000 ভোটে এগিয়ে গেছেন অধীর চৌধুরী। বহরমপুর কেন্দ্রে 2000 ভোটে এগিয়ে গেছেন অধীর চৌধুরী। অনিন্দ, তাহলে বিশ্বদা আপনি একটু আগে যে ন্যারেটিভ ক্রিয়েট করছিলেন, ন্যারেটিভ ক্রিয়েট করেন, এটা ভুল ছিল। আমি যে ন্যারেটিভটা বলেছিলাম আবার পেছাতে পারেন, আবার পেছাতে পারেন, আবার পেছাতে পারেন। তাহলে তখন যখন এগিয়েছিল তখন আপনি এই কথা বলেননি যে অধীর চৌধুরী আবার এগোতে পারে। তখন আপনি বলেছিলেন 7টা বিধানসভা জুড়ে অধীর চৌধুরী পিছিয়ে আছে। কিন্তু আমি আপনাকে আবার বলছি, এবং 4টের পরেও আপনি প্রোগ্রাম রাখুন, অধীর চৌধুরী জিতছে। কারণ ইউসুফ পাঠানকে আপনি সাময়িকভাবে দেখে মনে হচ্ছে ইউসুফ পাঠান অনেক ভোটে এগিয়ে আছে, কিন্তু আপনি ওই 7টা বিধানসভার ক্যালকুলেশনে একটা হয়তো সেগমেন্টের ভোটে আপনি দেখছেন, কিন্তু আলটিমেট এই যে অধীর চৌধুরী ভোটটা, এটা যত দিন যাবে, যতক্ষণ সময় গড়াবে, তখনও কিন্তু আপনি দেখবেন অধীর চৌধুরী আলটিমেট জিতছে। চন্দনদা, দেখুন, যে কোনো ভাবে হোক বিজেপিকে প্রচুর সংখ্যা দেখিয়ে ভোটটাকে তো বাইপোলার করা হচ্ছিল, যাতে বাম এবং কংগ্রেস বেশি ভোট। আবার ইউসুফ পাঠান এগিয়ে গেছেন, ইউসুফ পাঠান আবার এগিয়ে গেছেন। হ্যাঁ, ওটা চলতে থাকবে। এই আগু পিছু এখন প্রত্যেক রাউন্ডে খুব ক্লোজ মার্জিনে লড়াই হচ্ছে, কিন্তু এটাকে বাইপোলার করার চেষ্টা করা হচ্ছে যে কোনো ভাবে। তাতে আপনি সন্দেশখালী রেখাপাত্র বলুন বা যে কোনো ইস্যুতে বাইপোলার করার মাঝখান থেকে কারণটাই হচ্ছে তৃণমূল এবং বিজেপি এরা ছাড়া বাম এবং কংগ্রেস যে মাঝখানে আছে এটা না বুঝতে দেওয়া। এবং সত্যি তাই, যা হয় বেলুনকে ফাঁপানো হয়েছিল। আজকে রেজাল্টে আপনি দেখতে পাচ্ছেন বিজেপি গোটা দেশে যে নীতি নিয়ে চলেছে, তার অর্থনীতির নিয়ম হোক, গোটা দেশ জুড়েই মানুষ বিজেপিকে বেশিরভাগ জায়গায় রিজেক্ট করছে, বেশিরভাগ জায়গায় রিজেক্ট করছে। বাম কোথায় আটকানোর জন্যই তো বিজেপি তোমরা তো ইন্ডিয়া আসতে পারে, তার জন্যই তো বিজেপিকে টেনে এনে মঞ্চের সামনে আনা হয়েছে। আমার কথা হলো সন্দেশখালীতে জেল খাটলেন নিরাপদ, আর ক্যান্ডিডেট করলে তুমি রেখাপাত্রকে, আর সেখান থেকে বিজেপি নিরাপদকে ক্যান্ডিডেট করতে। আচ্ছা, এই যে বামেদের অমিত শাহ ধরবে না, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। বামেদের এবং এই যে মানে ক্রন্দন যে বামেরা যে বলছেন, আমার কথা হলো যে বামেদের দ্বিতীয় হতে কে ভোট না করেছে? ন্যারেটিভটা চেঞ্জ করতো বামেরা। পশ্চিমবঙ্গে ন্যারেটিভ চেঞ্জ, 34 বছর শাসন করেছে। আমি ফিরে আসবো, আমি অন্যান্য স্টেটে যাব। ন্যারেটিভটা চেঞ্জ করে মিশনকে দেখেছো, ইসকনকে দেখেছো, পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস। কি বলছেন অর্জুন সিং? ব্যারাকপুরে পার্থ ভৌমিকের কথা শুনলাম, কি বলছেন অর্জুন সিং? না, কোনো অসুবিধা নেই। লিড আমরা শেষ অবধি লড়বো। আমাদের কিছু কিছু বুথ ওদের হাতে আছে, সেই বুথগুলো মাইনরিটি বুথগুলো ওরা লিড পেয়েছে, অন্য জায়গা আমরা লিড পাবো। এখনো আশাবাদী। জয় শ্রীরাম। একবার হেডলাইন।